বুঝতে পারছেন? জি, ইনশাল্লাহ। মোটামুটি বোঝা গেছে। বাকি এই যে এই আ যখন আমি চর্চা করব তখন এই ছবিটা আর এটা মানে কোত্থেকে কিভাবে সংগ্রহ ও ছবি আসলে এটা গুগল আমি থেকে তো আজকে নতুন জয়েন হয়েছি। জি, বুঝতে পারছি। এই ছবিটা তো আসলে আমি এটা গুগল থেকে ডাউনলোড করছি আরকি। আপনি গুগলে যখন ঢুকবেন, দেখবেন যে অহরহ ছবি আপনি পাবেন। আপনি ছবি আপনি যেকোনো ছবি এমনি আমরা ডাউনলোড করে নিতে অহরহ ছবি পাবেন। আচ্ছা, এখন পাবেন যে আপনি একটা কী লিখে সার্চ করতে পারেন এটা বলে দেই। এটা আপনি যদি লেখেন যে স্কিন স্পট অথবা বাংলাদেশে যদি লেখেন আপনি যে মানুষের মুখের দাগের ছবি এরকম বা কিছু লিখে দেন, হ্যাঁ, অনেক ছবি আপনি অনলাইনে পাবেন। হ্যাঁ, তাহলে আপনি ওইখান থেকে ডাউনলোড দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। এরকমভাবে দিলে আপনি দেখবেন যে অনলাইনে অহরহ ছবি আসবে। এই দেখেন, কিন্তু একটা ছবি যে করে ভালো লাগে একটা ছবি ডাউনলোড করে তারপরে আপনি এটার উপরে প্র্যাকটিস করতে থাকবেন, এই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে মোটামুটি ক্লোন স্টেম টুল। এই টুলটা আসলে মোটামুটি এটা গুরুত্বপূর্ণ টুল। এটা ছাড়া এটা দিয়ে অনেক কাজ করা যায় বা এটা মোটামুটি লাগে আমাদের। আমি ক্যানভাসে একটা ছবি ওপেন করলাম, চলে এলাম ক্লোন স্টেম টুলের এখানে। এটা সিলেক্ট করার পরে এরকম একটা বৃত্ত আসবে। প্রথমেই একটা বৃত্ত এরকম আসবে। এটা কাজ হচ্ছে এই বৃত্তটা যে জায়গাটা থাকবে ওই জায়গাটা স্ক্রিনশট নিবে, ওই জায়গাটার স্ক্রিনশট নিবে। এটা হচ্ছে এটার কাজ। মনে করেন এই যে নৌকাটা আছে আছে এই নৌকাটার মত করে বৃত্তটা আমি ধরলাম, ধরার পরে অল্টার চাপ দিয়ে একটা ক্লিক করলাম। আবার এটা অন্য জায়গায় গিয়ে আবার আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন নৌকার মতো একটা হয়ে গেছে। এখানে একটা ক্লিক করলাম, এখানে ছেড়ে দিলাম, হয়ে গেছে একাধিক নৌকা। এরকমভাবে এক জায়গায় একটা জায়গার কোনো কিছু যদি অন্য জায়গায় নেওয়া লাগে তাহলে ক্লোন স্ট্যাম্প ক্লোন দিয়ে আমরা ওটা নিতে পারি। আমি এখানে একটু জিনিস দেখাই। যদি আমি এটা এখানে করতে চাই, যেমন করেন এই যে লুকের ধার এটা আমি আর একটু উপরের দিকে বাড়িয়ে দিব। তো ক্লোন স্ট্যান্ড ক্লোন নিলাম, নেওয়ার পরে এটা বৃত্তটা শুরু করে দিই। শুরু করে দিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেন একটা স্ক্রিনশট অটোমেটিক নিয়ে নিছে। এখন যদি আমি আর একটু উপরে গিয়ে ছাড়ি, আরটা ধরি, আরটু উপরে ছাড়ি, আরটু উপরে ছাড়ি, আরটু উপরে ছাড়ি, এরকম যদি আমি বারবার করতে থাকি তাহলে কী হবো এই লোকের দেন এই পুরা গাল আমি দাঁড়িয়ে দিয়ে পড়তে পারলাম। এইরকমভাবে যে কোনো ডিজাইনের মধ্যে যে আপনি চান একটা জায়গায় আর একটা জায়গায় নেবেন। কথা কথা আমি যে এই চোখটা যদি আমি নিতে চাই চোখটার উপরে ক্লিক করব আর এখানে ছেড়ে দেবো, দেন আরেকটা চোখ হয়ে গেছে। মানে এটার মূলত কাজ হচ্ছে ট্রান্সফার করা একটা জায়গার কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটার কাজ হচ্ছে এটা বলে ক্লোন স্ট্যাম্প টুল। এটা দিয়ে অনেক কাজ আমরা অনেক সময় করতে পারি বা অনেক সময় এটার অনেক কাজ লাগে। এজন্য এটা একটু প্র্যাকটিসটা বেশি করা মানে দরকার। আমি আর একটা নিয়ে আপনাদেরকে দেখাই। যদি আমি একটা নতুন পেজ নিলাম, নেওয়ার পরে এটা আমি এখানে ছাড়লাম। দেখেন এখানে কিন্তু ওই এই পাশে কিছু তারা বা ইসলামিক মান্ডালা কিছু ছবি আছে, ওই পাশে আছে, মাঝখানে নাই। এখন আমি চাচ্ছি যে পুরাটার মধ্যে আমি কি করব, এরকম তারা দিয়ে ভরে দিব, অন্য অন্য তারা দিয়া। তাহলে আমি কোন স্টোনটা নিলাম, নিয়ে বৃত্তরা দিয়ে এই তারাটা আমি আনবো। এই তারাটার উপরে আমি একটা ক্লিক করলাম, আইনে আমি অন্যত্র ক্লিক করি, আবার ক্লিক করি এটা এনে এনে আনবাম, এটার এনে আনি, এটার এনে আনি, এটার আবার এনে আনবাম। এভাবে আপনি যে কোনো কিছু এভাবে করতে পারেন। যে কোনো কিছু আপনি এভাবে একটা জায়গার মধ্যে একটা ছবি আপনি একাধিক ছবি বানানোর জন্য অটোমেটিকলি ডিপেন্ডে ফটোশপে এই সিস্টেমটা দেওয়া রাখছে। যদিও ওটা অন্যভাবে নেওয়া যায় কিন্তু ওইটা অনেক সময়ের ব্যাপার, অনেক ক্লিক লাগে।
যেমন আমি চারাটা যদি আমি এখান থেকে এভাবে কপি করতে নিতে চাই, অন্য জায়গায় নেওয়া যাবে, হ্যাঁ, এটা সমস্যা না। কিন্তু এটা অনেক ব্যাপার, যে আমি এইভাবে নিতে পারি। এইভাবে নিলে কী হলো, অনেক সময় ব্যাপার। আর ক্লোন স্টেম টুল দিয়ে যদি আমি নেই, তাহলে একেবারে এই জিনিসটা সহজ। এই ছিল ক্লোন স্টেম টুলের ব্যবহার। এরপরে হচ্ছে, আচ্ছা, ক্লোন স্টেম সম্পর্কে কি আরও কিছু দেখানো লাগবে কিনা, বুঝতে পারছেন কিনা? ইচ্ছা করলে বলতে পারেন। এটা কি বুঝতে পারছেন তাহলে?